হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে, তোমার জন্য অমিত। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম আমি রানাঘাট চাপড়ার উদ্দেশ্যে, যেখানে তোমাদের দেখাবো ভাইরাল ফুলবাগান। খুব ভালো ফুলবাগান আছে, সেটাই তোমাদের ভিডিও করে দেখাবো। তো ভিডিও পুরো সম্পূর্ণ দেখবে, কিস করবে না। আশা করি খুব ভালো লাগবে ভিডিও দেখলে। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো, যারা এখনও আসোনি, কোথা দিয়ে আসতে হবে চাপড়ায় ভাইরাল ফুলবাগানে। আমি চলে এসেছি চাপড়াতে। দেখতে পাচ্ছ সারি সারি সব ফুলের দোকান, খুব সুন্দর সুন্দর রিং বানিয়ে দিচ্ছে, মাথায় পড়ছে অনেকে। তো আমি যেটা আগে বললাম যে কোথা দিয়ে আসতে হবে, যদি কেউ কলকাতা থেকে আসো তাহলে যে কোনো লোকাল মেল লাইনে রানাঘাট, কৃষ্ণনগর, গেদে বা শান্তিপুর লোকাল ধরে তোমাদেরকে নামতে হবে রানাঘাট স্টেশন। সেখান থেকে টোটো করে যেতে হবে তোমাদের চাপড়া। খুব সোজা একটা রাস্তা, একদম সিম্পলভাবে চলে আসতে পারবে তোমরা। আর একটা কথা বলে রাখি, যদি কেউ মোটরসাইকেল বা 4 চাকা নিয়ে আসো তাহলে খুব সুবিধা, একদম 34 নম্বর রোড ধরে তোমাদেরকে আসতে হবে। বেগোবার চার্চ থেকে তোমাদের ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে চলে গিয়ে পোপাস ক্যাম্পের ভিতর দিয়ে চলে যেতে হবে, গিয়ে চলে যেতে হবে তোমাদের চাপড়া। ওটা খুব সিম্পল একটা রাস্তা, যে কোনো লোককে তুমি জিজ্ঞাসা করলে তোমাদের বলে দেবে। তো দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছে মাঠের ভিতরে। কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো, খুবই সুন্দর লাগছে, দেখার মতন দৃশ্য। আমার যেসব বন্ধুদের বাড়ি অনেক দূরে, যারা আসতে পারবে না, আমার ভিডিও দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যাদের কাছাকাছি আছে রানাঘাটের বাড়ি, তারা অবশ্যই আসার চেষ্টা করবে, খুব ভালো লাগবে। আর 1 মাস থাকবে ফুল বাগান। গরম পড়লে কিন্তু আর ফুল বাগান থাকবে না, তখন তোমরা আসলেও কিছু দেখতে পারবে না। তখন শুধু ধান আর রজনীগন্ধা আর গোলাপ ফুলের চাষ হয়। তো এই মুহূর্তে এখনও তোমরা আসতে পারো, দেখতে পারবে। তাহলে অনেক বিভিন্ন রকম ফুলের চাষ হয় এখানে। নদিয়ার সবচেয়ে বিখ্যাত জায়গা চাপড়ায়। আর এই বাগানটা দেখো, অসম্ভব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে বাগানটা। তো আমি অনেকদিন আসবো করে সময় হচ্ছিল না, আমার আসতে পারছিলাম না। তো আজকে ফাইনালি চলে এসেছে অনেকদিন পরে। অনেকে এসে ভিডিও করতে, দেখতে পাচ্ছ এখানে অনেকে ভিডিও বানাচ্ছে। খুব সুন্দর সুন্দর ফুলের বাগান। আমি সব ফুলের নাম জানি না। সত্যি আমার মন ভরে যাচ্ছে দেখে, এত সুন্দর ফুল। তোমরা আসো, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আসবে সবাই। আর এখানে দেখছো রিং বানাচ্ছে মাথায় দেওয়ার জন্য, এগুলো 40 টাকা করে নিচ্ছে, ছোটোগুলো 30 টাকা, এরকম বানাচ্ছে। এদেরও একটা সিজনে ব্যবসা, এই সিজনের সময় ব্যবসা করে, তারপরে আর এদের এই ব্যবসা থাকে না। মোটামুটি শীতকাল থেকে আর ব্যবসা শুরু হয় এদের, ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে, তারপরে আর ব্যবসা থাকে না। কারণ ফেব্রুয়ারি মাস পরে গরম পড়ে যায়, তখন আর ফুলের চাষটা ভালো হয় না। তখন ধান চাষ, গাঁদা ফুল, রজনীগন্ধা আর গোলাপ ফুল চাষটা থাকে। এত ভালো ভালো ফুলের চাষ তখন হয় না। তো যারা এখন আসবাসব করছে অবশ্যই চলে আসো। আর কিছুদিন পরে আসলে কিন্তু তোমরা ফুলগুলো দেখতে পারবে না। তো আমাদের তোমাদের 1 বছর ওয়েট করতে হবে। আবার আগামী শীতের সময় এই ফুল চাষ হয়। দেখো অনেকে এসছে ভিডিও করতে, প্রচুর লোক এসছে। আর এখান থেকে ভিডিও করে অনেকেই ভাইরাল হয়ে গেছে। তো চলো আমিও ভিডিও করে নিলাম একটা। তোমরা অবশ্যই আসবে, কিন্তু বারবার বলছি অবশ্যই আসো। আর বেশি দিন সময় নেই, 1 মাস বাকি আছে, 1 মাসের মধ্যে তোমরা আসতে পারো। অনেক ফুল এখানে দেখো নেই, পুরো জমি ফাঁকা হয়ে গেছে, ধান চাষ করছে অলরেডি, অনেক জমি ফাঁকা হয়ে গেছে। আরও 15 দিন 1 মাস আগে আসলে হয়তো আরও বেশি ফুল দেখাতে পারতাম তোমাদেরকে। শীতের সময় আরও অনেক ফুল ছিল, তো একটু লেট হয়ে গেল আসার জন্য। তো অনেক জমি ফাঁকা পড়ে আছে। আর এই জমিটা দেখতে পাচ্ছি জল দিয়েছে এখানে। আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যদি কেউ এখানে আসো আর রিলস বা ভিডিও বানাও, ছবি তোলো, যাই করো, চাষিদের ফুল গাছ নষ্ট করবে না, মানে অনেক কষ্ট করে তাদের চাষ করতে হয়। এটা সবাই একটু সাবধানে থাকবে, দেখে ভিডিও করবে বা ছবি তুলবে, যেন চাষির কোনো ক্ষতি না হয়। এক চাষি ভাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম, সে আমাকে এই গল্পটা শোনালো যে সরস্বতী পূজার দিন অনেকেই এসেছিল এখানে ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য। তার জমি অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক জমি নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য রিকোয়েস্ট করছি, যদি কেউ আসো অবশ্যই একটু সাবধানে থাকবে, যাতে চাষির কোনো কিছু সমস্যা না হয়। আর দেখতে পাচ্ছ ফুলগুলো, হলুদ ফুলগুলো এত ভালো লাগছে, সত্যি দেখার মতন, খুব সুন্দর লাগছে। তো আমি একদম ভিডিও শেষে চলে এসেছি। আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, যাতে করে আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি, আমি বানাতে পারি। একটুখানি রিকোয়েস্ট থাকলো সবার কাছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, রাখছি, টাটা।